الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. সমস্ত প্রশংসা সে মহান আল্লাহর জন্য, যিনার অশেষ করুণায় আমরা কিছু মুসল্লি যথাসময়ে এই পবিত্র জামি মসজিদে এসে উপস্থিত দিতে পেরেছি। তাই সে মহান দরবারে জানাই লাখ লাখ শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। এবং তারপর তারিখের হাদিস সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর শতকোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আমরা আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আমরা কুরবানি এবং কুরবানির সাথে সংশ্লিষ্ট বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। জিলহজ মাসের চাঁদ ওঠার পরে আমাদের বেশ কিছু করণীয় আছে। সেটা হচ্ছে যে আমরা কুরবানির আগ পর্যন্ত এই 10 দিন আমরা আমাদের শরীরের কোনো চামড়া, কোনো চুল এবং নখ, হাত পায়ের নখ ইত্যাদি আমরা কাটবো না। যারা আমরা কুরবানি দিব, যারা কুরবানি দিবেন তাদের জন্য এই বিধানটি আবশ্যিক। তারা কোনো ক্রমে তাদের কুনি, চুল, তারপরে চামড়া ইত্যাদি সমস্ত কিছু কাটতে পারবেন না, ছিঁড়তে পারবেন না। আর যারা কুরবানি দিবেন না তাদের জন্য এটা আবশ্যিক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কুরবানি দিবেন তাদেরকে এই নির্দেশ দিয়েছেন যে আল্লাহ রাসূল বলছেন যে যখন তোমাদের কেউ ইচ্ছা করছে যে সে কুরবানি করবে, মানে কুরবানি জন্তু তার আছে, সে কুরবানি করবে, তো সেই জন্য চাঁদ ওঠার পরে, জিলহজ মাসের চাঁদ ওঠার পরে সেই জন্য তার চুল এবং তার চামড়া, অন্য বর্ণনায় এসেছে যে তার চুল এবং তার নখ, এই কুনি, এগুলা যেন সে না কাটে। হাদিসটি মুসলিম সহ বিভিন্ন হাদিসে এসেছে, হাদিস সহিহ রয়েছে। তবে যারা কুরবানি দিতে পারবেন না তাদের ব্যাপারে একটি হাদিস এসেছে যে তারা যদি কুরবানির দিন তাদের চুল, নখ, বগলের চুল, জেরেনাপ ইত্যাদি এগুলা কাটে, তাহলে সে পূর্ণ একটি কুরবানির নেকি পাবে। এই মর্মে কিছু বর্ণনা নাসাইতে এবং আবু দাউদে এবং বিভিন্ন হাদিস গ্রন্থে, সহিহ ইবনে হিব্বানে, আহমদ শরীফে বিভিন্ন হাদিসে এসেছে। তো হাদিসটিকে নাসিরউদ্দিন আলবানী সহ অনেক মুহাদ্দিস হাদিসটিকে জয়ী বলেছেন, আর কেউ কেউ হাদিসটিকে হাসান বলেছেন। তো যাই হোক, এটা শুধুমাত্র যারা কুরবানি দেবেন তাদের জন্যই বাধ্যতামূলক। আর যাদের কুরবানি নাই, কুরবানি দিতে যারা পারছেন না, তাদের জন্য এই কাজটি, মানে চুল, নখ, কুনি কাটা, এই কাজটি তাদের জন্য বাধ্যতামূলক নয়। আর যারা পরিবারের সদস্য থাকেন তাদের জন্য বিষয়টি বাধ্যতামূলক নয়। সেটা শুধু গার্জেনের জন্য, যিনি কুরবানি দিবেন তার জন্য সেটা বাধ্যতামূলক। তারপরে এই 10 দিনে আমাদেরকে বিভিন্ন নেক আমল করতে হয়। তার কারণে এই 10 দিনে নেক আমল আল্লাহর কাছে অধিক প্রিয়।
জিলহজ মাসের প্রথম থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত যে কাজগুলো হয় সেই কাজগুলোর মূল্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা আল্লাহর কাছে অন্যান্য যে কোনো সময়ের ইবাদতের চাইতে উত্তম। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি উত্তম নয়? তো তিনি বললেন, না, আল্লাহর রাস্তায় জিহাদ করাও নয়, কিন্তু হ্যাঁ, ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি তার নাফস এবং তার ধন সম্পদ নিয়ে জিহাদে বের হয়েছে, তারপরে আর সে ফিরে আসলো না, অর্থাৎ শহীদ হয়ে গেল, সেই ব্যক্তি তার মর্যাদা বেশি রয়েছে। তো হাদিসটি বুখারীতে এসেছে, 926 নম্বর হাদিস। তো এই হাদিসে প্রমাণিত হয় যে এই জিলহজ মাসের 9 তারিখ 10 তারিখ পর্যন্ত যত আমল আছে সেই আমলগুলো খুবই আল্লাহর কাছে অধিক প্রিয়। এই 10 তারিখের মধ্যে বহু আমল আছে, হজের আমলগুলো সব এই 10 তারিখের মধ্যে আছে। গুরুত্বপূর্ণ আমলগুলো এই 10 তারিখের আগে হয়ে যায়, হজের যে সমস্ত কাজগুলো থাকে। তারপরে কুরবানি আছে, তারপরে আরাফার দিনের রোজা আছে, আরাফার দিনে সিয়াম পালন করতে হয়, তারপরে তাসবিহ তাহলিল আছে। এই দিনগুলোতে, এই চাঁদ ওঠার পরে এই জিলহজ মাসের এই দিনগুলোতে, কুরবানির আগ পর্যন্ত সময়গুলোতে আমাদেরকে বেশি তাসবিহ তাহলিল, ইস্তিগফার, দান খায়রাত ইত্যাদি এগুলো আমরা করতে পারি। এবং 9টি রোজা রাখা যায়, জিলহজের প্রথম থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা যায়। যেমনটা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রী বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9টি রোজা তিনি রাখতেন এবং আশুরার রোজা মানে মুহররমের রোজা তিনি রাখতেন, আর প্রত্যেক মাসে তিনি তিনটা করে রোজা রাখতেন। তো এই রোজাগুলো তিনি ছাড়তেন না। তো হাদিসটি সহিহ এসেছে বিভিন্ন সনদে। তো এই 9টি দিনই রোজা রাখা যায়। আর বিশেষ করে আরাফার দিনের রোজার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরাফার দিনের রোজা কেউ যদি রাখে, আরাফাতে যারা অবস্থান করছেন তারা ব্যতীত যারা বাইরে থাকছেন তারা আরাফার দিনের যদি রোজা রাখেন, রাসূল বলছেন যে 1 বছরের আগের এবং 1 বছরের পরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। হাদিসটি মুসলিম শরীফের 2804 নম্বর হাদিস। তো এই হাদিস থেকে প্রমাণিত হয় যে আরাফার দিনের রোজাটা খুবই গুরুত্বপূর্ণ। আরাফার দিন হচ্ছে যেই দিন হাজিরা আরাফার মাঠে অবস্থান করেন। তো সেটা আগামীকাল হচ্ছে শনিবার, আগামী শনিবার এই আরাফার দিবস। আমাদেরকে আজকেই রাত্রে খেয়ে রোজা ধরতে হবে। তো যেহেতু সেটা আরাফার দিন বলা হয়েছে, সেজন্য অনেক মুহাদ্দিস বলছেন যে সেটা আরাফার দিনেই এই রোজাটা রাখতে হবে, তারিখ নয়। অনেকে বলছেন যে 9 তারিখও রাখা যায়। তো আমরা আরাফার দিনেই রাখবো, যেহেতু আমরা আরাফার দিন সম্পর্কে জানতে পারছি, সেজন্য আরাফার দিনের কথা যেহেতু এসেছে, সেজন্য আরাফার দিন যেদিন হচ্ছে সেদিনই আমরা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেটা আগামীকালকে হচ্ছে। আর কুরবানির জন্য যে সমস্ত পশুগুলো কুরবানি হিসাবে আমরা দিতে পারি সেগুলো মুহাদ্দিসিন ইকরাম 5 শ্রেণী বলেছেন। সেটা হচ্ছে উট থেকে 2 শ্রেণী, উটের মধ্যে নর এবং মাদি, গরুর মধ্যে নর এবং মাদি, ছাগল নর এবং মাদি, দোম্বা নর এবং মাদি এবং ভেড়া নর এবং মাদি। তো এই 5 প্রকারের জন্তুর কথা, পশুর কথা আমরা কোরআন এবং সহিহ হাদিস থেকে জানতে পারি। আর আমের ব্যাখ্যায় কোরআনে কিন্তু অনেকেই সেই 4 প্রকারের কথা বলছেন। উট থেকে 2 প্রকার নর এবং মাদি, গরু থেকে 2 প্রকার নর এবং মাদি, আর ভেড়া থেকে 2 প্রকার নর এবং মাদি, এবং ছাগল থেকে 2 প্রকার নর এবং মাদি। এর সাথে আবার অনেকেই মহিষ যোগ করেছেন। মহিষের ব্যাপারে মুহাদ্দিসিন ইকরামের মধ্যে মতভেদ আছে। কেউ এটাকে জায়েজ বলেছেন গরুর সাথে তুলনা করে, আর কেউ এটাকে না দেওয়ার পক্ষে মত দিয়েছেন। তো এটা জায়েজের পর্যায়ে রাখা আছে। তবে সবচেয়ে উত্তম হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা যে জন্তু দিয়ে কুরবানি করেছেন সেটা দিয়ে কুরবানি করা, মানে মহিষ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা কুরবানি করেছেন এই মর্মে কোনো সুস্পষ্ট হাদিস জগতে নাই। সেজন্য অনেক মুহাদ্দিস বলছেন যে যেগুলো দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা কুরবানি করেছেন সেগুলো দিয়ে কুরবানি করা উচিত। যদিও অনেক প্রাণী হালাল রয়েছে, হালাল হলেই যে কুরবানি করতে হবে এমনটা না। যেমন মহিষ হালাল রয়েছে, তারপরে ঘোড়া হালাল রয়েছে, তারপরে আরো যদি কেউ খরগোশ বা ইত্যাদি সমস্ত যারা পালন করছেন এই সমস্ত, তো এগুলো হালাল রয়েছে। তো হালাল হলেই যে সেটা কুরবানির জন্তু হিসাবে জবাই করা যাবে সেটা কিন্তু নয়, যেহেতু সেগুলার প্রমাণ, সুস্পষ্ট প্রমাণ যেহেতু হাদিসে নেই।
এজন্য ঘোড়া যদিও হালাল, ঘোড়ার গোশত খাওয়া যদিও হালাল, তারপরে কিন্তু সেটাকে কুরবানি হিসেবে সাহাবে کرام এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিয়েছেন সেটা কিন্তু প্রমাণ নাই, সেজন্য সেটা না দেওয়া উচিত। তারপরে আরো রয়েছে যেমন বন্য গাধা, সেগুলো খাওয়া হালাল। বাড়িতে পালিত গাধা হারাম, কিন্তু বন্য গাধা সেটা হালাল। বন্য যে সমস্ত গাই থাকে, নীল গাই বা ইত্যাদি, সেগুলো হালাল। তারপরে আরো অন্যান্য জন্তু যেগুলো হালাল রয়েছে, বন্য প্রাণী। তো হালাল হলেই যে তাকে কুরবানি দিতে হবে এমনটা কিন্তু নয়। এই জন্য আমরা পশু হিসাবে যেটা নির্ধারণ করব সেটা সহিহ হাদিস থেকে যেটা প্রমাণিত হয়েছে, উট থেকে 2 প্রকার, ছাগল থেকে 2 প্রকার, গরু থেকে 2 প্রকার, দুম্বা থেকে 2 প্রকার এবং ভেড়া থেকে 2 প্রকার। এই মোট এই 10 প্রকারের মধ্যে থেকে আমরা নর এবং মাদি হিসাবে প্রকারটা করা হচ্ছে। তো আমরা কুরবানি করব, এই মর্মে সহিহ হাদিস থেকে সেগুলো জানা যাচ্ছে আর কি। তারপরে পশুর দোষাবলী এবং গুণাবলী সম্পর্কে আমরা গত জমায় কিছু আলোচনা করেছিলাম। দোষের মধ্যে থেকে সুস্পষ্ট কানা যদি হয় তাহলে সেটা জবাই করা যাবে না। সুস্পষ্ট ন্যাংরা যদি হয় তবে জবাই করা যাবে না। অসুস্থ, যেটা অসুস্থ বোঝা যাচ্ছে, সে উঠতে পারছে না বা বিভিন্ন রোগে অসুস্থ হয়ে আছে, সেটা জবাই করা যাবে না। আর আজফা মানে খুবই বৃদ্ধ, বুড়া হয়ে গিয়েছে, যার হাড়ের মধ্যে কোনো মজা নাই, ক্যালসিয়াম নাই ইত্যাদি, খুবই বুদ্ধা হয়ে গিয়েছে, তো এই ধরনের জন্তু। আর আরেকটি এসছে যে যদি তার কান কাটা থাকে, বিভিন্নভাবে কান কাটা থাকতে পারে, সামনের দিক থেকে কান কাটা, পিছন থেকে কান কাটা, কান ছেঁড়া, কান ফাটা, কান ফোটা করা ইত্যাদি। এই কানের বিষয়টিও বিভিন্ন হাদিসে এসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে লক্ষ্য করে নিতে বলেছেন, যখন আমরা কুরবানির জন্তু ক্রয় করব তখন আমরা যেন ভালো করে তার চোখ এবং কানটা যেন ভালো করে দেখে নিই যে তার চোখ এবং কান ভালো আছে কিনা। তো নাসাঈ হাদিসটি এসছে 4376 নম্বর হাদিস, হাদিসটি সহিহ রয়েছে। তাছাড়া শিং ভাঙ্গার ব্যাপারেও কিছু হাদিস এসছে, তো হাদিসগুলো জয়ীফ রয়েছে। এজন্য শিং ভাঙ্গা যদি হয় তবে অনেকে তা অপছন্দ করেছেন, কিন্তু নিষিদ্ধ বলেননি, সেটাকে মারাত্মক দোষ বলে উল্লেখ করা হয়নি। আর রঙের মধ্যে থেকে যে কোনো রঙেরই কুরবানি করা যায়, তবে কিছু উত্তম রঙের কথা বিভিন্ন হাদিসে পাওয়া যায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত যেগুলা রং, বিভিন্ন রং থাকে, কালো সাদা রঙে রঙিত, এ ধরনের প্রাণী তিনি কুরবানি দিতেন। আমলা হাইনে বলা হয়, এটা চিত কাবরা যাকে বলা হয়, সেই রঙের প্রাণী তিনি বিশেষ করে দুম্বা তিনি জবাই করতেন। আর একটি হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাম আফরা আহাব্বু ইলাইয়া মিন দামি সাউদা ওয়াইনি, 2টি কালো পশুর রক্তের চাইতে একটি ধূসর রঙের, ধূসর বলা হয় যে মাটির রং, এটাকে ধূসর বলা হচ্ছে, সাদা না এবং খুব খাঁটি সাদা না, এ রং মাটির রং বলা যায়। তো এই ধরনের রঙের জন্তুর একটা আর অন্য জন্তু কালো, এটা দুটা আমার কাছে, দুটার চাইতে একটা আমার কাছে উত্তম। দুটা কালোর চাইতে একটা ধূসর রঙের প্রাণীর রক্ত আমার কাছে উত্তম। আরেকটি হাদিস এসেছে, হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করছেন, দামু আফরা আহাব্বু ইলাল্লাহি মিন দামি সাউদা ওয়াইনি। হাদিসটি বাইহাকী সহ বিভিন্ন হাদিসে এসেছে, হাদিসটি সহিহ রয়েছে। নাসিরুদ্দিন আলবানী হাদিসটি কিতাব সিলসিলাতুল আহাদিস সহিহ হাদিস গ্রন্থের 1861 নম্বর হাদিসে উল্লেখ করেছেন। সেখানে রাসূল বলছেন যে ধূসর রঙের একটি প্রাণী আল্লাহর কাছে অধিক প্রিয় কালো রঙের 2টি প্রাণীর চাইতে। তো এই জন্য সেটা উত্তম, কালো ছাড়া ওই অন্য রঙের এটা উত্তম। তবে কালো সহজ যে কোনো রঙেরই দেওয়া যায়, সেটা নিষিদ্ধ নয়, ফজিলতের কিছুটা কম বেশি আছে। এবার আমরা কুরবানির বয়স সম্পর্কে জানি। মুসলিম শরীফের 5194 নম্বর হাদিসে রাসূল বলছেন, জাবের হাদিসটি বর্ণনা করছেন, রাসূল বলছেন যে লা তাযহাবু ইল্লা মুসিন্নাতান, লা তাযবাহু ইল্লা মুসিন্নাতান, তোমরা মুসিন্না ছাড়া জবাই করিও না। তবে হ্যাঁ, ইল্লা আন ইয়াশুরা আলাইকুম, যদি তোমাদের উপরে মুসিন্না মানে দাঁতওয়ালা প্রাণী সংগ্রহ করা তোমাদের জন্য কষ্টকর হয়ে যায়, তো ফাতাযবাহু জাযাহাতান মিনাজ জনে, তাহলে তোমরা ভেড়া জাতের তোমরা জন দিতে পারো, জাযা দিতে পারো, জনের জাযা দিতে পারো। জাযা বলা হয় 6 থেকে, জাযার ব্যাপারে কিন্তু ভিন্ন মত, অনেক মত আছে। কেউ বলছেন 6 বছরের ভেড়াকে জাযা বলা হয়, কেউ বলছেন যে 7 মাসের ভেড়াকে জাযা বলা হয়, কেউ বলছেন যে 10 মাসের ভেড়াকে জাযা বলা হয়, কেউ বলছেন 8 মাসের, কেউ বলছেন যে এটা বছর পুরলো, দাঁত হয়নি, বছর পুড়েছে, সেটাকে জাযা বলা হয়, জনের জাযা বলা হয়। তো 6 থেকে নিয়ে 12 পর্যন্ত এই মতামত রয়েছে বিভিন্ন
মুহাদ্দিসিন ইকরাম এবং যারা জাযায় সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন তাদের মধ্যে। তবে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করছেন যে 6 এবং 7 মাসের ভেড়াকে জাযা বলা হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি মুসিন্না না পাওয়া যায়, মুসিন্না মানে দাঁতওয়ালা উট পাওয়া গেল না, দাঁতওয়ালা গরু পাওয়া গেল না, দাঁতওয়ালা ছাগল পাওয়া গেল না, দাঁতওয়ালা দুম্বা ইত্যাদি এগুলো পাওয়া গেল না, তাহলে তোমরা 6 মাসের যেটা ভেড়া সেটা তোমরা দিতে পারো। তো যদি না পাওয়া যায় এই শর্ত কিন্তু এই মুসলিমের হাদিসে বলা হয়েছে, কিন্তু অন্য হাদিসে কিন্তু শর্ত করা হয়নি। অনেক হাদিস এসছে তাদের কিন্তু শর্ত করা হয়নি যে দাঁতওয়ালা যদি না পাও তবে ভেড়াটা জাযা দাও, এরকম শর্ত করা হয়নি। এই জন্য অনেক মুহাদ্দিসিন ইকরাম বলছেন যে ভেড়ার ক্ষেত্রে ছাড় আছে, দাঁত না হলেও ভেড়ার ক্ষেত্রে ছাড় আছে। সেটা যদি 6 থেকে নিয়ে 12 পর্যন্ত যে কোনো বয়সের হয় তাহলে সেটা দেওয়া যেতে পারে। সে মত পোষণ করছেন বিভিন্ন মুহাদ্দিসিন ইকরাম এবং মতটি সহিহ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসিন্না দিতে বলেছেন। মুসিন্না মানে দাঁতওয়ালা। তো আমরা গরু, ছাগল, দুম্বা, তারপরে উট ইত্যাদি যেগুলো দিব সেগুলো কিন্তু আমরা দাঁত দেখে দেব। অনেকে আবার বলতেছেন যে মুসিন্না অর্থ দাঁত নয়, মুসিন্না অর্থ হচ্ছে ছাগল এবং ভেড়া, দুম্বা ইত্যাদি 1 বছর পার হয়ে 2 বছরে যখন পড়বে, আর গরু 2 বছর পার হয়ে যখন 3 বছরে পড়বে, উট যখন 4 বছর পার হয়ে 5 বছরে পড়বে, তখন এটাকে মুসিন্না বলা হয়। এই ধরনের ব্যাখ্যা মুহাদ্দিসিন ইকরামদের মধ্যে চলে আসতেছে, যুক্তি ধরে এই ধরনের মাসলা চলে আসতেছে। কিন্তু যারা লোকাদবিদ, যারা অভিধান বেত্তা, অভিধান সম্পর্কে যাদের জ্ঞান আছে, এই অভিধান যারা লিখেছেন তারা বলছেন যে না, মুসিন্না মানে হচ্ছে যার দাঁত হয়েছে, নতুন দাঁত যার বেরিয়েছে, এটাই মুসিন্না, এবং সেই মতটাই আমরা প্রাধান্য দিচ্ছি। যদিও আমাদের আহলে হাদিসের মধ্যেও এই মুসিন্নার ব্যাপারে বিভিন্ন মত পরিলক্ষিত হচ্ছে, বিভিন্ন হ্যান্ডবিল বিল্লি করা হচ্ছে। যেমন জমিয়ত থেকে একটি হ্যান্ডবিল বিল্লি করা হচ্ছে, তাতে বলা হচ্ছে যে জন্তুর বয়স সম্পর্কে বলা হচ্ছে যে ছাগল যদি 1 বছর পার হয়ে 2 বছরে পড়ে, দুম্বা যদি 1 বছর পার হয়ে 2 বছরে পড়ে, ভেড়া যদি 1 বছর পার হয়ে 2 বছরে পড়ে, গরু যদি 2 বছর পার হয়ে 3 বছরে পড়ে, উট যদি 4 বছর পার হয়ে 5 বছরে পড়ে, তাহলে দেওয়া যাবে। এই ধরনের মত তারা এই হ্যান্ডবিলের মাধ্যমে এই আমাদের আহলে হাদিস, জমিয়ত আহলে হাদিসের এরা কিন্তু এটা প্রচার করেছে, যেটা আমরা পেয়েছি আর কি। তো যাই হোক, তারা যে জিনিসটি প্রচার করছেন সেটা কিন্তু আমাদের মধ্যে বিশেষ করে শিথিলতা এনে দেবে এবং কুরবানির মধ্যে ত্রুটি এনে দেবে। তার কারণ এই ফিতনার যুগে এবং এই ধোঁকাবাজদের যুগে দাঁত ছাড়া ক্রয় করাটা খুবই আপনাকে সমস্যাতে ফেলবে। দাঁত যেখানে উপড়ে ফেলে দাঁত বের করা হয়, সেখানে যখন আপনি 2 বছরের একটি 2 বছরে পড়েছে এই ধরনের আপনি ছাগল ক্রয় করতে যাবেন, তখন এই মিথ্যুক বিক্রেতা আপনাকে অবশ্যই বলবে যে আমার এই ছাগল 2 বছর হয়ে গিয়েছে, মানে 2 বছর পড়ে গেছে, 1 বছর হয়ে গেছে। যেখানে দাঁত উপড়ে ফেলে আপনাকে ধোঁকা দিচ্ছে, সেখানে এই কথাটা বলা তার কাছে খুবই সহজ। একটা গরুর হয়তো 2 বছর হয়নি, তাও সে বলে দেবে যে না, এটা আমার এই গরুর 2 বছর হয়ে গেছে, বেচার জন্য, দাম নেওয়ার জন্য। এই জন্য এই মিথ্যার যুগে, ধোঁকাবাজ এই বিক্রেতার যুগে দাঁত দেখে কেনাটাই হচ্ছে সবচাইতে ভালো, এবং আপনার জন্য, আপনার কুরবানির জন্তুর জন্য সবচাইতে বেশি বেটার, নিখুঁত হওয়ার জন্য বেটার। তার কারণ আপনি তার কথা আপনি নিয়ে চলে আসলেন, 1 বছর বললো যে হ্যাঁ আমার ছাগলের 1 বছর হয়েছে, দাঁতে নিয়ে 1 বছর হয়ে গেছে, তা বললো যে 1 বছর হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে দাঁতে নিয়ে আপনি নিয়ে চলে আসলেন, কুরবানি দিলেন, তা আপনার তো কুরবানি ত্রুটিপূর্ণ হয়ে গেল। একটি গরু সে বলে দিল যে 2 বছর হয়ে গেছে, 3 বছরে পড়ে গেছে, আপনি নিয়ে চলে আসলেন, দাঁতে নিয়ে চলে আসলেন, কুরবানি দিলেন, আপনার কুরবানি ত্রুটিপূর্ণ হয়ে গেল। এই জন্য যারা বয়সটাকে বেশি প্রাধান্য দিচ্ছেন তাদের চাইতে যারা দাঁতকে বেশি প্রাধান্য দিচ্ছেন তাদের মাসলাটা বেশি শক্তিশালী। এই জন্য আমরা দাঁতের বিষয়টিকেই বেশি প্রাধান্য দিচ্ছি, যে দাঁত হলে পারে আর কোনো ঝামেলা নাই, বয়সের আর কোনো ঝামেলা নাই। তার কারণ একটা খাসি 1 বছর পার হলে দাঁতবে, 1 বছরের আগে দাঁতবে না, সেটা নিশ্চিত বিষয়। গরু 2 বছর হলে দাঁতবে। তো এখানে আমরা নিশ্চিত হয়ে যাচ্ছি যে তার 2 বছর অবশ্যই হয়েছে। এই জন্য হাদিসে যেহেতু এসছে যে লা মুসিন্না ইল্লা মুসিন্নাতান, তোমরা দাঁতওয়ালা ছাড়া দিও না, সেজন্য আমরা দাঁতওয়ালাই দিব। মানে মুসিন্না শব্দের অর্থ কিন্তু অনেকেই হানিয়া করেছেন, মানে 2 বছরে যেগুলো পড়েছে গরু, ছাগল, 3 বছরে যেগুলো গরু, এইভাবে তারা কিন্তু এই মুসিন্নার কিন্তু ব্যাখ্যা করেছেন। কিন্তু যারা লোকাদবিদ
লোকাত সম্পর্কে, অভিধান সম্পর্কে যাদের বেশি জ্ঞান আছেন, যারা অভিধান গ্রন্থে লিখেছেন, বিশেষ করে আমরা অনেক লোকের অভিধান আমরা দেখেছি, বিশেষ করে মঞ্জিদ আরবি টু আরবি অভিধান, মোজামুল ওয়াসিল আরবি টু আরবি অভিধান, তারপরে আল খামুশ আরবি টু আরবি অভিধান, তারপরে মিসবাহুল লুগাত আরবি টু উর্দু মানে অভিধান, তারপরে বাংলা থেকে যে লোগাতগুলো করা হয়েছে বাংলা আরবি থেকে বাংলা, এই সমস্ত লোগাত থেকে যেটা পাওয়া যাচ্ছে যে না, আসান্নার মানে হচ্ছে দাঁত বের হওয়া, দাঁত গজানো। তাহলে যার দাঁত গজিয়েছে তাকে মোসান্না বলা হয়। একেবারে বয়সটা না দেখে আপনি অবশ্যই দাঁত দেখবেন, এবং দাঁত দেখলে আপনি ধোঁকা থেকে বাঁচতে পারবেন, এবং আপনি আপনার কুরবানিটাকে নিখুঁত করতে পারবেন। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না হযরত নাফি বলতেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইয়াত্তাকি মিনাজ জহায়া ওয়াল বুদনি আল্লাতী লাম তুসান্না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরত থাকতেন ওই সমস্ত কুরবানি দেওয়া থেকে যে কুরবানির জন্তুর দাঁত হয়নি সেগুলা থেকে তিনি বিরত থাকতেন। হাদিসটি মালিক তার মুয়াত্তাতে বর্ণনা করছেন। এবং আল্লাতী নাকাশা মিন খালকিহা, এবং যে সমস্ত প্রাণীগুলা অসম্পূর্ণ, মানে বিকলাঙ্গ, হয়তো নেজ নাই বা পা নাই বা ঠ্যাং নাই বা ইত্যাদি এই ধরনের বিকলাঙ্গ হয়ে জন্মেছে, তো এগুলাকেও তিনি জবাই করতেন না। হাদিসটি থেকে প্রমাণিত হলো যে আমরা অবশ্যই যে জন্তুটি জবাই করব সেটা যেন দাঁতওয়ালা হয়, এবং সেটা যেন সকল ধরনের ত্রুটি, নাকাত থেকে, ঘাটতি থেকে, পূর্ণতা থেকে যেন সেটা মুক্ত হয়। বিশেষ করে কান কাটা না হয়, তারপরে কানা না হয়, নাঙ্গা না হয়, বৃদ্ধ না হয়, একটু বুড়া না হয় ইত্যাদি। খাসি হওয়া দোষ নয়, খাসি এটা দোষের কিছু না। খাসি করা গরু, ছাগল, ভেড়া সবই আপনি দিতে পারবেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসি করা দোম্বা তিনি কুরবানি করেছেন। খাসি করা প্রাণী এটা দোষের কিছু নয়। আর যদি কোনো গরু, ছাগল ইত্যাদি ভরণ হয়ে থাকে, তাহলে সেটাও কিন্তু দোষের কিছু নয়। আপনি ভরণ গরু আপনি জবাই করেছেন, দেখা গেল যে তার বাচ্চা আছে, কোনো সমস্যা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, হাদিসটি সহিহ হাদিস, আবু দাউদ সহ বিভিন্ন হাদিসে এসেছে। রাসূলকে জিজ্ঞেস করা হলো, তো অনেক সময় তো আমরা জবাই করার পরে পেটের মধ্যে বাচ্চা পাওয়া যায়, তো সেটা কি করব? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার মাকে জবাই করাটাই হচ্ছে সে বাচ্চাকে জবাই করা। তোমরা যদি খেতে চাও তো এই বাচ্চাটাও খেতে পারবে। হাদিসটি সহিহ রয়েছে। এই জন্য যদি কারো রুচি হয় তাহলে সে বাচ্চাটা, যদি পেটে বাচ্চা থাকে সেটাও খেতে পারবে, সেটা সেই হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। এই জন্য রুচি হলে বাড়ি খেতে পারবে। আর যদি মনে করে যে আমার রুচি হচ্ছে না, তো খাবে না, তাতে কোনো সমস্যা নাই। তবে এটাকে শরীয়ত হালাল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে হালাল করেছেন। যেটা হালাল করেছেন সেটা আবার হারাম মনে করা, হারাম কল্পনা করা, হারাম ভাবা, এটা মারাত্মক অপরাধ, এটা খুবই অপরাধ। এই জন্য যেটা হালাল করেছেন সেটা আপনি খান আর না খান সেটাকে হালাল মনে করবেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে পেটের মধ্যে যে বাচ্চাটা থাকে সেটা তার মাকে জবাই করাটাই হচ্ছে তাকে জবাই করা। আর যদি জীবন্ত থাকে তাহলে সেটা জবাই করে দিতে হবে। পশু জবাই করার নিয়ম ও দোয়া। পশু জবাই করার জন্য অবশ্যই প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে ছুরি শান দিয়ে নিতে হবে। যেটা দিয়ে আপনি জবাই করবেন সেটা যেন খুব তীক্ষ্ণ হয়, ধারালো হয়, যেন কোনোভাবেই কুরবানির জন্তু যেন কষ্ট না পায়। এবং কুরবানির জন্তুকে পাছানোর আগেই, তাকে ফেলার আগেই একটু মজুত রাখতে হবে। এমন না যে ছাগল বা গরু আমি পাছিড়ে দিয়েছি, ফেলে দিয়েছি, তারপরে আমি এখন স্নান করছি, সেটাকে ধারালো করছি, এমনটা যেন না হয়। আগেই সেটা করতে হবে। ছুরি ভালো করে ধার নিয়ে নিতে হবে, তারপরে নিজ হাতে কুরবানি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা কুরবানি করেছেন নিজ হাতে। এই জন্য যারা অপারক, হয়তো হাত নাই বা অন্ধ, চোখ নাই বা অসুস্থ হয়ে আছেন, তাহলে তারা শুধুমাত্র অন্যের কাছ থেকে সহযোগিতা নিয়ে জবাই করতে পারেন। কিন্তু যাদের হাত আছে, চোখ আছে, অসুস্থ না, তারা কেন করবেন না? এটা একটা ইবাদত, মনে রাখুন, এটা একটা ইবাদত, যে ইবাদতটা আল্লাহর কাছে অধিক শ্রেষ্ঠ ইবাদত। এই ঈদুল আজহাতে, ঈদের দিনে আপনি যে কুরবানি করবেন, সেই কুরবানির ইবাদতটা আল্লাহর কাছে অন্যান্য সকল দিনের সকল ইবাদত থেকে শ্রেষ্ঠ ইবাদত। এই কুরবানিটাও কিন্তু ওই ইবাদতের মধ্যে পড়ছে। এই জন্য এই ইবাদতটা আপনি যদি স্বহস্তে করেন তাহলে সেটাই হচ্ছে আপনার জন্য সবচাইতে ফজিলতের কাজ। তবে হ্যাঁ, কেউ যদি কোনো কারণে সহযোগিতা নেয় তো নিতে পারে। এই জন্য বিনা অজুহাতে, বিনা অজুরে
আপনি কখনোই নিজ হাতের এই ইবাদতটা আপনি লঙ্ঘন করবেন না। এজন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা আজীবন নিজ হাতে কুরবানি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত নাফি আনাস বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা তিনি নিজ হাতে কুরবানি করতেন, 2টি করে দুম্বা কুরবানি করতেন। তবে হ্যাঁ, বিদায় হজে তিনি 100টা কুরবানি দিয়েছিলেন, সেজন্য তিনি 63টা নিজ হাতে কুরবানি করেছিলেন, আর বাকি 37টা তিনি আলীকে বলেছিলেন যে কুরবানি করে দাও। তাহলে ওখানেও কিন্তু একটা সহযোগিতা নেওয়া হয়েছিল, যেহেতু আল্লাহ রাসূল একটা নয়, 2টা নয়, 63টা কুরবানি করলেন নিজ হাতে। তারপরে আলীকে বললেন যে তুমি 37টা কুরবানি করো। যে 100টা ওট তিনি কুরবানি করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে। তো এই 100টা কুরবানি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব কুরবানি, এবং সেটার প্রস্তুতি দিল্লি করে দিয়েছিলেন। তো এখানে দেখা যাচ্ছে যে তিনি কারণবশত কি করলেন, তিনি সহযোগিতা নিলেন, হযরত আলীকে বললেন যে তুমি জবাই করে দাও। এজন্য হযরত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বেশ কিছু বাব এনেছেন। একটি বাব তিনি এভাবে রচনা করেছেন যে বাবু মান জাবাহা আজাহিয়া বিয়াদিহি। এই অনুচ্ছেদ হচ্ছে এ মর্মে যে যিনি তার কুরবানি নিজ হাতে জবাই করেছেন, যে হাদিস নিয়ে এসেছেন, রাসূলের হাদিস নিয়ে এসেছেন যে তিনি নিজ হাতে জবাই করেছেন। তারপরে আরেকটি বাব নিয়ে এসেছেন বাবু মান জাবাহা জাহিয়াতা গায়রিহি, যিনি অন্যের কুরবানি যিনি জবাই করেছেন। এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটি উট জবাই করার জন্য তিনি সহযোগিতা নিয়েছেন। যেহেতু উট গরু এগুলো একাই জবাই করা যায় না, এই জন্য আপনি অবশ্যই আপনার সহযোগিতা সেখানে দরকার হবে। তো আপনি সহযোগিতা সেই ক্ষেত্রে নিতে পারেন, কিন্তু জবাইয়ের কাজটা আপনি করবেন। আর হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীতে বর্ণনা এসেছে যে হযরত মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়েদেরকে নির্দেশ করছেন যে হে আমার মেয়েরা, তুমি তোমাদের কুরবানি নিজ হাতে করো। মেয়েদেরকেও বলছেন যে তোমরা নিজের কুরবানিটা নিজ হাতে করো। তাহলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়েদেরকে সেই নির্দেশ দিয়েছিলেন নিজ হাতে কুরবানি করার জন্য। এই জন্য মেয়েরাও যদি কুরবানি করে, পুরুষ নাই মেয়ে আছে, মেয়েও তার নিজের কুরবানি নিজে করতে পারে, এতে শরীয়তের কোনো বাধা নাই। বুখারীতে হাদিস এসেছে, সেই হাদিস। এই জন্য মহিলারাও প্রয়োজনে করতে পারে, এবং মহিলারা অন্যকে দিয়েও করিয়ে নিতে পারে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার আল্লাহর নবী তার অন্যান্য স্ত্রীদের পক্ষ থেকে নিজেই তিনি একটি গরু জবাই করেছিলেন। এই জন্য বোঝা গেল যে তিনি আয়েশার পক্ষ থেকে যে কুরবানিটা দেওয়া হয়েছে তিনি নিজেই করেছেন। এই জন্য অন্যকে দিয়েও করানো যায়। তবে হ্যাঁ, এই খোড়া অজুহাত দেখিয়ে, খোড়া অজুহাত মানে 3টি খোড়া অজুহাত দেখানো হয় নিজে কুরবানি না করার পিছনে। তার 1 নম্বর হলো যে জন্তুটির প্রতি মহব্বত। এত নিজে পুষলাম, কে করলাম, খুব মহব্বত লাগতেছে, খুব ময়া লাগতেছে, কি করে জবাই করবো, ময়া লাগতেছে। তো এই ময়া যদি আপনার ওই গরুর প্রতি বেশি হয় আল্লাহর আদেশ পালনের চাইতে, তাহলে আপনি ঈমানদার হতে পারবেন না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যতক্ষণ না আল্লাহ এবং তার রাসূল তোমার কাছে অধিক প্রিয় হচ্ছে, মহব্বতের হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। এই জন্য নিজ হাতে কুরবানি করার জন্য এই একটা খোড়া অজুহাত, এটা দেওয়া যায় না। আরেকটা অজুহাত যেটা দেওয়া যায় যে ভয় লাগতেছে, জবাই করার সময় ভয় লাগতেছে, এই ভয় থাকা চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের মধ্যে এই যে ভয় বলতে কাপুরুষতা, ভয়টা আছে সাধারণত, ভীতি আছে কিসের জন্য? নিজের মধ্যে সাহস নাই, সাহসহীনতার জন্য। রাসূল বলছেন যে সাহসহীনতা যার মধ্যে আছে সে হলো একবারে নিকৃষ্ট। মানুষের মধ্যে নিকৃষ্ট যার মধ্যে সাহসহীনতা আছে, কাপুরুষত্ব আছে। এই জন্য সাহস সৃষ্টি করার জন্যই তো কুরবানি। আপনি জবাই করবেন, আপনার মধ্যে সাহস হবে। তো এই জন্য এই সাহস হচ্ছে না অথবা ভয় লাগতেছে, এই অজুহাতে নিজের কুরবানি নিজে করা থেকে বিরত থাকাটাও এটা শরীয়ত সম্মত নয়। আরেকটা হচ্ছে যে আমি দোয়া জানি না বা নিয়ম জানি না, দোয়া বা নিয়ম জানি না, এটা একটা অজুহাত। এই 3টা অজুহাত সাধারণত করা হয়। দোয়া এবং নিয়ম এটা খুব কঠিন না। দোয়াটা হচ্ছে বুখারী শরীফে যেটাই, যে দোয়াটা হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা হলো সবচেয়ে বিশুদ্ধ দোয়া। কুরবানি করার জন্য আপনার অন্তর্তে নিয়ত আছে যেটা আমি আমার পরিবারের পক্ষ থেকে করছি। আপনি জবাই করার সময় শুধু এতটুকু যদি বলতে পারেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহু আকবার জায়গাতে আল্লাহ বলতে হয়, মানে এটা মিলিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার, বাস এটাই হয়ে গেল সর্বশ্রেষ্ঠ দোয়া। বুখারী মুসলিম সহ পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধতম দোয়া হচ্ছে এটা। আর আরো দোয়া আছে যে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার পরে বললেন হে আল্লাহ তুমি এটা আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো, বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। তারপরে আরেকটি একটু বড় দোয়া আছে, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া করে একটি দোয়া আছে, বড় দোয়া। দোয়াটি অবশ্য আবু দাউদেও জয়ীফ, আপনার আহমদেও জয়ীফ, ইবনে মাজাতেও জয়ীফ, বিভিন্ন জায়গাতে হাদিসটি জয়ীফভাবে প্রমাণিত হয়েছে। তবে নাসিরউদ্দিন আলবানী ওই সমস্ত জয়ীফগুলোকে জোর দিয়ে তিনি বলেছেন যে এটা হাসান পর্যায়ে পৌঁছেছে, মানে এটা বলা যেতে পারে। দুর্বল হাদিসটা, কয়েকটা দুর্বল হাদিস যদি যোগ দেওয়া যায় তো কিছুটা সবল হয়। তো এই নিয়ম অনুযায়ী এই হাদিসটা সবল হয়েছে। তো নাসিরউদ্দিন আলবানী তার এই রওয়ানুল গালিল গ্রন্থে সেটা বলেছেন
যে জবাই করার সময় যে আমরা যেটা বলি যে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা আলা মিল্লাতি ইব্রাহিম হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্নাশ সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লা আন মুহাম্মাদিন ওয়া উম্মতিহি। তখন এখানে মুহাম্মাদের জায়গাতে নিজের নাম বলার পরে বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই যে দোয়া, এটা একটা বড় দোয়া। তো অনেকে মনে করেন যে এই যে এত বড় দোয়া, এই দোয়া তো জানি না, তাহলে কুরবানি করবো কি করে? নিজের কুরবানি তাহলে নিজে করা গেল না। তো এই যুক্তিটা সঠিক নয়। আপনি যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার জানেন তাহলে সেটাই আপনার জন্য হয়ে গেল, আর অন্য দোয়া আপনার জন্য জানার খুব একটা জরুরি নাই। কুরবানির গোশত কি করবেন? কুরবানির গোশত আপনি নিজে খাবেন, অন্যকে খাওয়াবেন, সেটাই হলো আল্লাহর বিধান। এই জন্য হাদিসে যেটা এসছে যে কুলু ওয়া আতইমু আদাখিলু, তোমরা নিজে খাও, অন্যকে খাওয়াও, জমা রাখো। অন্য হাদিসে এসছে যে কুলু তোমরা নিজে খাও, আতইমু তোমরা অন্যকে খাওয়া, কুলু আদাখিলু তোমরা নিজে খাও, জমা করো, জমা রাখো কিছু, আর তাসাদ্দাকু তোমরা সাদকা করো। এই জন্য অনেক মুহাদ্দিসিন ইকরাম বলেছেন যে কুরবানির গোশত 3 ভাগ করে, 1 ভাগ নিজে খাওয়া, 1 ভাগ নিজের প্রতিবেশী যারা থাকেন তাদেরকে দেওয়া, 1 ভাগ ফকির মিসকিনকে দেওয়া, সেটা ভালো। কেউ যদি মনে করেন 3 ভাগ করে 1 ভাগ আমি খেলাম, আত্মীয় স্বজনকে 1 ভাগ দিলাম, 1 ভাগ ফকির মিসকিনকে দিলাম, তাহলে সেটা ভালো। কেউ যদি মনে করেন যে আমি অর্ধেক খাবো অর্ধেক দিলাবো, তবুও করা যায়, সেটাও ভালো। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা কতটুকু দান খায়রাত করলাম, এটাই কিন্তু দেখতে হবে। আর আমরা সমাজে যেটা করছি যে আমরা যেটা জমা করতেছি, সমাজে যেটা জমা করতেছি সেটা যদি শুধু ফকিরকে দেওয়ার জন্য আমরা জমা করি, তাহলে সেটা ফকির এবং গরিবের মধ্যে কিন্তু বিতরণ করে দিতে হবে। তার কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, জেনে রাখুন যে মানুষের আমল হচ্ছে নিয়াতের উপর নির্ভরশীল। এজন্য যে আপনি যদি ওটা যেটা সমাজে জমা করছেন সেটা যদি শুধুমাত্র গরিবদের জন্য জমা করে থাকেন, তাহলে সেটা আপনি আর বাড়িতে নিয়ে আসতে পারবেন না, অথবা নিয়ে আসলে ওটা আবার গরিবকে দিয়ে দিতে হবে। তার কারণ রাসূল বলেছেন যে কেউ যদি সাদকা করার পরে সাদকাটা আবার গ্রহণ করে নেয়, তাহলে সে জন্য ওই কুকুরের মতো হলো যে কুকুর বমি করার পরে বমি আবার ভক্ষণ করে। তাহলে কত নিম্নমানের এটা একটা কাজ হবে। যদি আপনি নিয়ত করে থাকেন যে আমি যেটা সমাজে জমা করতেছি এটা আমি ফকির এবং মিসকিনের জন্য জমা করতেছি, গরিব মানুষদের জন্য জমা করতেছি, তাহলে পুরো পোস্টটাই আপনাকে বিতরণ করে দিতে হবে। আর যদি আপনি নিয়ত করে জমা করেন, প্রথমে আপনি নিয়ত করেছেন যে আমি এটা সমাজে জমা করছি এই জন্য যে সেখান থেকে আমরা দরিদ্রদেরকে দেব এবং যেটা বাকি থাকবে সেটা আবার আমরা নিয়ে চলে আসবো, তাহলে সেটাও আপনার নিয়তের উপরে নির্ভর করছে। তবে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আপনি কতটুকু অংশ আপনি দান করেছেন। দান কিন্তু কম করলে হবে না, দান কিন্তু আপনাকে করতে হবে। 3 ভাগের 1 ভাগ আপনাকে ফকির মিসকিনকে দিতেই হবে। তো আপনি কতটুকু দিলেন সেটা আপনি নিজেই নিজকে প্রশ্ন করবেন যে আমি কতটুকু বিলালাম, কতটুকু মানুষকে দিলাম। এমনও হয় যে আমরা যারা আত্মীয় স্বজন, যারা প্রতিবেশী যারা আছে, তাদেরকেও কিন্তু আমরা দিই। কিভাবে দিই? অমুক বাড়ি থেকে আমার বাড়িতে বসে এসছে কি? হ্যাঁ আসছে, তাহলে দাও আমার বাড়ি থেকে। অমুকের বাড়ি থেকে বসে আসছে কি? না আসেনি, তাহলে দিতে হবে না। এই যে মানে এটাও কিন্তু একটা চরম অন্যায়, এবং এটা হচ্ছে না দেওয়ার শামিল। ওই যে 1 ভাগ যেটা আপনি আত্মীয় স্বজনকে বা প্রতিবেশীকে দেওয়ার জন্য চেয়েছেন যে 1 ভাগ, সেই 1 ভাগটাকে যদি আপনি এই নিয়োগ করে দেন যে যে বাড়ি থেকে আমার বাড়িতে বসে এসছে সেই বাড়িতে দিস, যে বাড়ি থেকে বসে আসেনি সে বাড়িতে দিস না, তাহলে ওই অংশটা আপনার জন্য হারাম হবে। আপনাকে ওইভাবে ভক্ষণ করা, ওইভাবে বিতরণ করা আপনার জন্য একেবারে অনুচিত হবে। এই জন্য আপনি যখন দিবেন তখন আপনার দেওয়ার কোনো লালসা থাকবে না। এই জন্য রাসূল বলেছেন যে তুমি যেটা দিবা, দেওয়ার পরে তোমার মধ্যে যেন এই লালসাটা থাকে যে আমি পাবো। কেউ যদি আপনাকে দেয়, আপনি দিলেন, আপনার কিন্তু লালসা নাই, আপনি দিলেন, উনারও কোনো লালসা নাই, উনি দিলেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি লালসা নিয়ে দেন যে আমি ওখানে দিই, ওই বাড়িতে দিই, ওর একটা বড় গরু আছে ওর বাড়িতে দিলে ওখান থেকে বেশ কিছু গোছ কিন্তু পাওয়া যাবে, আমি যদি 2টা দিই ওখান থেকে হয়তো আমার 100 পাওয়া যেতে পারে। এই আশাতে যদি দেন তাহলে ওই দেওয়াটা আপনার দেওয়া হলো না এবং এটা কবুল হবে না। এই জন্য আপনি যখন প্রতিবেশীকে বিতরণ করবেন তখন আপনার মধ্যে, আপনার অন্তরের মধ্যে এই ধরনের কোনো ধরনের চিন্তা যেন না থাকে যে আমি যেটা দিলাম তার পরিবর্তে আমি পাবো, অথবা যতটুকু দিলাম তার চেয়ে বেশি পাবো, অথবা যতটুকু দিলাম ততটুকু পাবো। এই ধরনের নিয়ম কিন্তু থাকা চলবে না। এই জন্য গোশতর ব্যাপারটি হচ্ছে যে এই কুরবানির গোশত এটা শুধু নিজে খাওয়ার জন্য নয়, এটা বিলানোর জন্য, সাদকা করার জন্য কিন্তু এই আমাদের নির্দেশ আল্লাহ দিয়েছেন। তবে নির্দিষ্ট করে অংশ বলে দেননি। নির্দিষ্ট করে যে অংশ বলে দিত তাহলে তো কোনো মানে অবকাশই থাকতো না, কম বেশি করার কোনো অবকাশ থাকতো না। এই জন্য শরীয়তে কিন্তু এই বিষয়টি নির্দিষ্ট করে অংশটা নির্ধারণ করে দেওয়া হয়নি, এটা আমাদের উপরেই ছেড়ে দেওয়া হয়েছে। এই জন্য আমরা অবশ্যই আমরা এটা খেয়াল করব। আর কুরবানির দিনে যারা আমরা কুরবানিতে যাব, ঈদের নামাজে যাব, তারা কিন্তু না খেয়ে যাব। এবং কুরবানি করে নাকি ওই নামাজ পড়ার পরে এসে খাওয়া যায়,
যারা কুরবানি যাদের নাই তারা নামাজ পড়ে এসেই খাবেন, আর যাদের কুরবানি আছে তারা নামাজ পড়ে এসে কুরবানি করবেন। কুরবানির পরে কুরবানি করার গোশত দিয়ে অথবা কলিজা দিয়ে খাবেন, সেটা হচ্ছে সুন্নাত, সেটা সাহাবীদের সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এজন্য আমরা না খেয়ে যাব। আর কুরবানির দিন সর্বপ্রথম কাজ হচ্ছে ঈদগাহে যাওয়া। কুরবানির দিন অনেকে আছে যে গরু ছাগল ভেড়া বকরি নিয়ে চলে গেল, ইয়েতে চলে গেল, কি বলে পুকুরে চলে গেল বা কোনো জায়গায় নদীতে চলে গেল ধোয়ানোর জন্য। এটা কিন্তু আপনার ওই কুরবানির দিনের কাজ না, এটা আপনি আগে সেরে ফেলবেন। কুরবানির আগা দিনে আপনি কাজটি সেরে ফেলবেন। কুরবানির দিনে অযথা ওই কাজটি আপনি মাথাতে নেবেন না, যেহেতু এটার কোনো শরীয়ত দলিল নাই। এই জন্য এটা আগে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবেন। আর কুরবানির দিন সর্বপ্রথম কাজ হবে আমাদের ঈদগাহে যাওয়া। এই জন্য আমরা ঈদগাহে সকাল সকাল যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা এই সামনে ঈদে যেটা আমাদের ঈদ আসছে সেটা আমরা পুনে 7টাতে মানে পুনে 7টা বলতে 1 ঘন্টা পর হচ্ছে, 1 ঘন্টা 4-5 মিনিট পর আমাদের নামাজটা শুরু হবে। আমরা যথাসময়ে ঈদগাহে চলে যাব এবং ঈদগাহে থেকে আসার পরে আমরা যাদের কুরবানি নাই তারা খাবো, আর যার কুরবানি আছে কুরবানি করে তারপরে ওই গোশত দিয়ে রান্না করে গোশত খাবো। এটা খাওয়ার চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে বলে আমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض